হ্যালো স্টুডেন্টস, আজকে তোমাদের জন্য ক্লাস 9-এর প্রশ্নবিচিত্রা 2026-এর ম্যাথমেটিক্সের মডেল কোশ্চেন পেপার 5 আলোচনা করব। স্কুলের নাম বিধাননগর গভর্নমেন্ট হাই স্কুল, পেজ নম্বর 191। চলো, প্রথম যে কোশ্চেনটা দিয়েছে, একটি জামা 360 টাকা বিক্রয় করায় 10% ক্ষতি হলো, জামাটির ক্রয় মূল্য কত? 10% ক্ষতি অর্থাৎ 100 টাকা যে জামাটার দাম ছিল সেটা 90 টাকায় বিক্রি হয়েছে, তাই ঘুরিয়ে লিখলাম 90 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা। 1 টাকা বিক্রয় মূল্য হলে আর 360 টাকা বিক্রয় মূল্য হলে 100 গুণিত 360 বাই 90, শূন্য শূন্য কাটলাম, 9 4 36, তাহলে 4 100 কত হলো? 400 টাকা। তাহলে জামাটির ক্রয় মূল্য হচ্ছে 400 টাকা। দুয়ের যে কোশ্চেন দিয়েছে, এ জিরো জিরো এর মধ্যে দূরত্ব হচ্ছে 4√2 একক হলে এর মান কত? দেখো, এখানে বিন্দুদ্বয়ের মধ্যে দূরত্ব a মাইনাস জিরো তার হোল স্কোয়ার প্লাস জিরো মাইনাস এ তার হোল স্কোয়ার, রুট ওভার দিতে হবে। তাহলে রুট ওভার এ স্কোয়ার প্লাস মাইনাস এ তার হোল স্কোয়ার সমান রুট ওভার এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার, পেয়ে গেলাম কত? √2 এ স্কোয়ার, তার মানে a√2 একক। তাহলে দেওয়া আছে a√2 সমান 4√2, √2 কেটে গিয়ে এর মান 4 আসবে। এরপর দেখো, তিনের যে কোশ্চেনটা দিয়েছে, এবিসিডি সামুদ্রিকের ভেতরে ও যে কোনো বিন্দু ত্রিভুজ এওভি ত্রিভুজ সিওডি যদি 16 বর্গ সেমি হয়, এবিসিডি সামুদ্রিকের ক্ষেত্রফল। দেখো, ছবিটা এঁকেছি, দেওয়া আছে কত? এওবি যুক্ত সিওডি এক কত? 16। তাহলে বলতে পারি বিওসি যুক্ত এওডি এটাও 16 হবে। তাহলে এবিসিডি সামুদ্রিকের ক্ষেত্রফল কত হবে? 2 × 16 মানে 32 বর্গ সেমি। তাহলে উত্তরগুলো যদি দাগ দিই, এটা হয়ে যাচ্ছে বিয়েরটা, এটা হয়ে গেল বিয়েরটা, আর এখানে এটা উত্তর হয়ে গেল 32 বর্গ সেমি। এরপর দেখো চারেরটা, একটি রম্বস একটি বাহু দৈর্ঘ্য 6 সেমি, একটি কোণ 60 ডিগ্রি হলো রম্বসটির ক্ষেত্রফল। দেখো, তাহলে প্রত্যেকটা বাহু 6 করে দেওয়া আছে, একটা 60 ডিগ্রি কোণ দেওয়া আছে। যেহেতু এবি বাহু আর বিসি বাহু সমান, তাহলে বিএসি কোণটা আর এসিবি কোণটা সমান হবে। তাহলে দুটো কোণের মান কত হবে? 180 থেকে 60 বাদ দিলাম, তাকে আবার দুভাগ করলাম, পেয়ে গেলাম 60 ডিগ্রি। তাহলে এবিসি একটা সমবাহু ত্রিভুজ। তাহলে এসি বাহুটাও কি হবে? 6 সেমি আসবে। তাহলে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল কত আসবে? সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে √3/4 ইন্টু বাহু স্কোয়ার, তাই লিখেছি √3/4 ইন্টু 6 স্কোয়ার সমান, দেখো 6 স্কোয়ার মানে 36, 4 9 36 করলাম মানে 9√3 বর্গ সেমি পেলাম। যেহেতু কর্ণ দুটো সমান ভাগে ভাগ করেছে, তাহলে রম্বসের ক্ষেত্রফল 2 ইন্টু 9√3, তাহলে এসে যাবে 18√3 বর্গ সেমি। এরপর দেখো, দুয়ের দাগের একেরটা, একটি বইয়ের বিক্রয় মূল্যের উপর 20% লাভ হলে ক্রয় মূল্যের উপর শতকরা লাভ কত? দেখো, 100 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য কত? যেহেতু 20 টাকা লাভ করেছে তাই 80 টাকা ক্রয় মূল্য। তাহলে 80 টাকায় লাভ হচ্ছে 20 টাকা, 1 টাকায় লাভ হচ্ছে 20/80, আর 100 টাকায় লাভ হচ্ছে 20/80 গুণিত 100। এবার 20 দিয়ে 80 কেটে 4 করলাম, 4 দিয়ে 100 কেটে 25 পেলাম, অর্থাৎ 25 টাকা লাভ। এরপর দিয়েছে দেখো, এবিসি এর বিসি সিএ আর এবি বাহুর মধ্যবিন্দু ডিইএফ, এবিসি যদি 16 বর্গ সেমি হয়, এফ বি সিই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কত হবে? দেখো, এখানে প্রত্যেকটা ত্রিভুজের ক্ষেত্রফল আমাকে দেখতে হবে আগে। এখানে কটা ত্রিভুজ তৈরি হয়েছে? 4টে। তাহলে টোটাল ত্রিভুজের ক্ষেত্রফল যদি 4 ইন্টু একটা ত্রিভুজ করি, তাহলে 4টে ত্রিভুজের ক্ষেত্রফল 16, একটা ত্রিভুজের ক্ষেত্রফল 4 বর্গ সেমি আসবে। এবার আমাকে ট্রাপিজিয়ামটা দিয়েছে, ট্রাপিজিয়ামটার ক্ষেত্রফল কত হবে? 3টে ত্রিভুজের ক্ষেত্রফল মানে 3 গুণিত ত্রিভুজের ক্ষেত্রফল মানে 12 বর্গ সেমি উত্তর আসবে। 2-এর দাগে 3-এর অঙ্কটা দেখো, ওয়াই অক্ষের ওপর একটি বিন্দু স্থানাঙ্ক 2 3 -1 2, বিন্দু দুটির মধ্যে দূরত্ব সমান। ধরি ওয়াই অক্ষের ওপর বিন্দু স্থানাঙ্ক 0y, কারণ এক্সের মান 0টা থাকবে। এবার 0y আর 2 3 বিন্দুর মধ্যে দূরত্ব, তাহলে 0 মাইনাস রুট ওভার 0 - 2 তার হোল স্কোয়ার প্লাস y - 3 তার হোল স্কোয়ার, তার মানে রুট ওভার -2 তার হোল স্কোয়ার প্লাস, এটা কি হচ্ছে? a - b তার হোল স্কোয়ার সূত্র বলছি, a স্কোয়ার - 2ab + b স্কোয়ার। সেখান থেকে পেয়ে গেলাম 4 + y স্কোয়ার - 6y + 9, তার মানে y স্কোয়ার - 6y + 13 একক। একইভাবে এই দুটো বিন্দুর মধ্যে দূরত্ব কত আসছে? এটা আসছে, এই দুটো সমান বলছে। তাহলে যখনই বিন্দু দুটো যদি দূরত্ব সমান হয়, দুটোকে সমান করে দেবো, বর্গও করে দিয়েছি। তাহলে ওয়াই স্কোয়ার -6y + 13 এদিকটা, আর এটা ওয়াই স্কোয়ার -4y + 5 পাচ্ছি, ওয়াই স্কোয়ার কেটে গিয়ে -6y + 4y সমান 5 - 13 হলো। তাহলে -2y সমান -8, তাহলে ওয়াইয়ের ভ্যালু 4, অতএব ওয়াই অক্ষের উপর বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 0,4। এরপর দেখো, একটি ঘড়ির মিনিটের কাঁটার দৈর্ঘ্য 7 সেমি, 45 ডিগ্রি কোণ ঘুরতে কত পথ যাবে? প্রথমে ঘড়ির পরিধিটা বের করবো 2πr সূত্র দিয়ে, তাহলে 2 × 22 = 7, আর
কাঁটার ব্যাসার্ধ কত 7, তো কাঁটার দৈর্ঘ্য হতে হয় 7, 7 7 কেটে গিয়ে 44 সেমি। তাহলে 60 ডিগ্রি কোণ ঘুরতে কাঁটা যায় হচ্ছে 44 সেমি, আর 45 ডিগ্রি করতে যাবে উত্তর আসবে কত 33 সেমি। এরপর দেখো পরিসংখ্যা ঘনত্ব বলতে কী বোঝো, এটা তোমরা বই থেকে পেয়ে যাচ্ছ। এরপর 3-এর দাগে যে অঙ্কগুলো দিয়েছে, দেখো 5 টাকা দরে 150টি ডিম কিনে 8টি পচা ও 7টি ফাটা অবশিষ্ট 6 টাকা দরে বিক্রি করলে শতকরা কত লাভ হবে? দেখো 150টি ডিমের ক্রয় মূল্য কত, 150 গুণিত 5 মানে 750 টাকা। ভালো ডিমের সংখ্যা কত, 150 থেকে 8টা আর 7টা বাদ দেবো, তার মানে 135টা। এবারে 135টি ডিমের বিক্রয় মূল্য কত হবে, 6 টাকা দরে 810 টাকা, তাহলে লাভ হচ্ছে 60 টাকা। 750 টাকা লাভ 60 টাকা, 1 টাকায় লাভ কত, 100 টাকায় লাভ কত, কাটাকুটি করে উত্তর আসছে কত 8 টাকা, অর্থাৎ শতকরা লাভ 8 টাকা। এরপর দেখো একজন দুধ বিক্রেতা 60 লিটার খাঁটি দুধের সঙ্গে জল মেশালো এবং জল মিশ্রিত দুধ ক্রয় মূল্যে বিক্রি করে যদি 25% লাভ হয় তবে কত জল মিশিয়েছিল? দেখো লাভ হচ্ছে 25%, অর্থাৎ 25/100, তার মানে 1/4 টাকা। অর্থাৎ 4 লিটার খাঁটি দুধের সঙ্গে 1 লিটার জল মেশানো হয়েছে, তাহলে 1 লিটার খাঁটি দুধের সঙ্গে 1/4 লিটার জল মেশানো হয়েছে। 60 লিটার খাঁটি দুধের সঙ্গে 60/4 লিটার দুধ মেশানো হয়েছে, 4 দিয়ে 60 কেটে 15, অর্থাৎ 15 লিটার জল মেশানো হয়েছে। এরপর আমরা সমাধানটা দেখে নেব। দেখো অঙ্কটা প্রথমে টুকেছি, এটা 1 নম্বর, এটা 2 নম্বর, এখানে 3 আছে এখানে 2 আছে, তো 3 2 6 করবো, তাহলে একে প্রথম 1 নম্বর সমীকরণকে 3 দিয়ে আর 2 নম্বর সমীকরণকে 2 দিয়ে গুণ করে পাই। তাহলে 3 দিয়ে গুণ করলে কত আসছে 6/x, 15/y সমান 3, 2 দিয়ে গুণ করলে 6/x, 4/y, এখানে 2 দিয়ে 20 কেটে 10 হয়ে যাবে, তাহলে 19/10 আসবে। এবার দেখো বিয়োগ করছি, এখানে বিয়োগ চিহ্ন, এখানে বিয়োগ চিহ্ন, এখানে বিয়োগ চিহ্ন, এটা বিপরীত চিহ্ন কেটে গেল। আর 15/y থেকে 4/y বাদ দিলে 11/y পাচ্ছি, সেটা পেয়ে গেলাম কত 3 - 19/10, অর্থাৎ 11/y সমান 10 লসাগু করলে এদিকটা আসছে কত 30 - 19, তার মানে 11/10 পেয়ে গেলাম। ওয়াই 11 কেটে দিয়ে ওয়াইয়ের ভ্যালু 10। এবার 1 নম্বর সমীকরণ মানে এই সমীকরণে ওয়াইয়ের জায়গায় আমি 10 বসাচ্ছি, দেখো বসিয়েছি, তাহলে 2/x সমান 1/2 হলো, তাহলে 2/x সমান 1/2, তাহলে এক্সের ভ্যালু 4, অতএব নির্ণয় সমাধান হচ্ছে 4, x সমান 4, y সমান 10। এরপর আমরা দেখে নেব, এখানে একটা আঁকা দিয়েছে, আয়তক্ষেত্র অঙ্কন করতে বলেছে। প্রথমে একটা 7 সেমি সরলরেখা এঁকেছি, এবার 7 সেমি যে কোনো একটা বাহু bx টেনেছি, সেখান থেকে 7 সেমির মাপ নিয়ে বিসি কাটলাম, বি থেকে এতে বৃত্তচাপ কাটলাম, সি থেকে এতে বৃত্তচাপ কেটে তাহলে এবিসি ত্রিভুজটা পেয়ে গেলাম। এর পরের কাজ হচ্ছে সমান্তরাল সরলরেখা আঁকা, তাহলে বিসির সমান করে এতে বসিয়ে বৃত্তচাপ কাটলাম আর সিতে বসিয়ে বৃত্তচাপ কাটলাম, এর সঙ্গে এইটাকে যোগ করলে সরলরেখাটা পেয়ে গেলাম। এরপর বিসিকে সমদ্বিখণ্ড করে ডি পাচ্ছি, দেখো সমদ্বিখণ্ডকটা এঁকেছি, ডি পাচ্ছি। এরপর কি করব, ডিসিটার মাপ নিয়ে এ থেকে ইটা কেটে নিলাম, সিই যুক্ত করে দিলাম, তাহলে কি পেয়ে গেলাম এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল সমান আয়তক্ষেত্র এ ডি, দেখে নাও এ ডি সিই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। এরপর আমি দেখে নেব এখানে যে একটা ত্রিভুজে 3টি বাহুর দৈর্ঘ্য দিয়েছে, তার শীর্ষবিন্দু থেকে বিপরীত সর্বাপেক্ষা ক্ষুদ্রতম বাহুর উপর লম্বের দৈর্ঘ্য চেয়েছে। প্রথমে ত্রিভুজটা এঁকেছি আর এখানে সিডিটা হচ্ছে দৈর্ঘ্য চেয়েছে। প্রথম কাজ হচ্ছে এবিসি ত্রিভুজের অর্ধ পরিসীমাটা বের করবো, তার মানে কি 13 যুক্ত 14 যুক্ত 15/2 করবো, করে 21 সেমি পেয়ে গেলাম। এখন এবিসি ত্রিভুজের ক্ষেত্র কি, বিষম ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে √s × s - a s - b s - c, তাহলে √21 গুণিত 21 - 13 করলাম, 21 - 14 করলাম, 21 - 15 করলাম, তার মানে পেয়ে গেলাম √21 গুণিত 8 গুণিত 7 গুণিত 6। এবার 21কে ভেঙে 3 গুণিত 7 পেলাম, 8কে ভেঙে 2 গুণিত 2 গুণিত 2 পেলাম, 7 রয়েছে, 6কে ভেঙে 2 গুণিত 3 পেলাম। এবার দেখো দুটো 3 আছে, একটা 3 হয়ে গেল, দুটো 7 আছে, একটা 7 বেরিয়ে গেলো, 4টে 2-এর মধ্যে দুটো 2 বেরিয়ে এলো, তাহলে 84 বর্গমিটার উত্তর আসছে। এরপর দেখো আমাকে যদি এটাকে লম্ব সিডি লম্ব টানা হচ্ছে, তাহলে হাফ গুণিত সিডি গুণিত এবি সমান 84 লিখতে পারি, তাই লিখেছি হাফ গুণিত সিডি গুণিত এবি সমান 84, সেখান থেকে হাফ গুণিত সিডি গুণিত এবির মানটা 13 দিয়ে আছে। এরপর সিডি সমান কত হবে 84 গুণিত 2টা ওপরে যাবে, 13টি নিচে আসছে, তার মানে 168/13, তাহলে ক্ষুদ্রতম বাহুর ওপর লম্ব দূরত্ব হচ্ছে 168/13 মিটার। এরপর আমি দেখে নেব
একটি সমকোণী ত্রিভুজের পরিসীমা দিয়ে দিয়েছে, ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য ক্ষেত্রফল চেয়েছে। দেখো ছবিটা এবিসি এঁকেছি, যেখানে এক্স আর এক্স হচ্ছে দুটো বাহু সমান, অর্থাৎ লম্ব সমান ভূমি সমান এক্স সেমি ধরে নিয়েছি। তাহলে অতিভুজ এক্স এসি সমান কত হবে? রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, মানে রুট ওভার টু এক্স স্কোয়ার, সেখান থেকে এক্স রুট টু সেমি আসছে। এবার পরিসীমাটার সূত্র কি? এক্স প্লাস এক্স রুট টু, তার মানে টু এক্স প্লাস এক্স রুট টু। এখানে এক্স রুট টুটা কমন নিলাম, তাহলে রুট টু প্লাস ওয়ান। দেখো এটা হচ্ছে পরিসীমা, আমাকে পরিসীমা দেওয়া আছে কত? রুট টু প্লাস ওয়ান, দুটোকে সমান করে দিলাম। এরপর এটার সঙ্গে এটা কেটে গিয়ে এক্স সমান ওয়ান বাই রুট টু আসছে, অর্থাৎ লম্ব সমান ভূমি সমান ওয়ান বাই রুট টু সেমি। এবার ত্রিভুজের ক্ষেত্রফল হলে হাফ ভূমি গুণিত উচ্চতা করবো, তাহলে হাফ গুণিত হাফ করবো। তাহলে দেখো লিখেছি হাফ গুণিত ওয়ান বাই রুট টু গুণিত ওয়ান বাই রুট টু, সেখানে হাফ গুণিত হাফ করলাম। এরপর দেখো 1/4 বর্গ সেমি পেয়ে গেলাম। এবার অতিভুজের দৈর্ঘ্য কত ছিল? এক্স রুট টু, তো এক্সের জায়গায় ওয়ান বাই রুট টু বসালাম, তার সাথে রুট টু রয়েছে, রুট টু কেটে গিয়ে ওয়ান সেমি উত্তর এলো। এরপর দেখো পাতকুয়ার অঙ্কটা দিয়েছে, পাথরের পর কত চওড়া চেয়েছে। ধরি পার সহ পাতকুয়ার ব্যাসার্ধ হচ্ছে 8, আর শুধু পাতকুয়ার ব্যাসার্ধ পার বাদে যেটা, সেটা হচ্ছে আর হলো, এইটা হচ্ছে পার, ঠিক আছে, এটা হচ্ছে টোটালটা পার। তাহলে বলতেই পারি টু পাই আর সমান দেওয়া আছে 616, আর টু পাই আর ছোটো আরটা দেওয়া আছে 440। তাহলে টু পাই বড়ো আর থেকে টু পাই ছোটো আরটা বিয়োগ করলে 616 থেকে 440 বিয়োগ করলাম, টু পাইটা কমন নিয়ে আর মাইনাস আর সমান 176 বেরিয়ে গেলো। এবার 2 গুণিত 22/7 গুণিত আর মাইনাস আর সমান 176, তাহলে আর মাইনাস আর সমান কত? 176 গুণিত 7 ওপরে যাবে, 22 আর 2টা নিচে থাকছে। এবার দেখো প্রথমে কী করলাম, এখানে 22 দিয়ে কেটে 8 পেলাম, 2 দিয়ে 8কে কেটে 4 পেলাম, তাহলে 4 আর 7 থাকছে, 4 7 28, অর্থাৎ পাথরের পার 28 সেমি চওড়া। চলো আজ এই পর্যন্তই, নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হবো। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো, পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। চলো টাটা বাই।